বন্ধুরা, এই ভিডিওতে তোমরা প্রথমেই দেখতে পাবে শিবপুর চ্যাটার্জি হাটের নিমতলা বারোয়ারি দুর্গাপুজো। এই বছরে নিমতলা বারোয়ারিতে আদিবাসীদের জীবনযাপনের উপর কেন্দ্র করে মণ্ডপটি গড়ে উঠেছে। পুরো মণ্ডপটি জুড়েই দেখতে পাচ্ছ আদিবাসীরা যেভাবে থাকে, তাদের যেরকম জীবনযাপন, সেইভাবেই পুরো মণ্ডপটি গড়ে উঠেছে। আর মণ্ডপের ভেতরেই গাওয়া হচ্ছে লোকগীতি। আর এই হচ্ছে নিমতলা বারোয়ারির মাতৃ প্রতিমা। মণ্ডপ থেকে বাইরে বেরিয়েই আদিবাসীদের যে জীবনযাত্রা, তারা কিভাবে জীবন ধারণ করে, সেই কিছু ছবি মডেলের মাধ্যমে করা আছে। নিমতলা বারোয়ারি থেকে বেরিয়েই আরও একটু হেঁটে গেলেই বাঁদিকে পড়বে টর্পেডো ওয়েলফেয়ার সোসাইটি। সেই পুজোটিও এবার আমরা দেখে নেব। এইখানেও থিমের পুজো হয়। এই বছরের থিম হচ্ছে ধুলোহীন। অর্থাৎ আজকের দিনের ছেলে মেয়েদের সেইভাবে মাঠে খেলতে দেখা যায় না, কিংবা পুকুরে যে মাছ ধরা, গাছে উঠে আম পাড়া, সেইগুলো করতে দেখা যায় না। তা সেই জন্য তাদের গায়ে কোনো ধুলোও লাগছে না। সেইটিকেই কেন্দ্র করে এই মণ্ডপটি গড়ে উঠেছে। এখন ছোটোবেলা থেকেই কম্পিটিশান শুরু হয়ে যায় যে কে কত তাড়াতাড়ি আগে বাড়তে পারবে, কে কত ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়ে কত বড় জায়গায় পড়াশোনা করতে পারবে। কিন্তু মানুষের জীবনযাত্রায় যে খেলাধুলারও যে একটি বিশেষ দরকার আছে, সেটিকে এখন বেশিরভাগই কেউ মনে রাখে না। তা সেই জন্য তাদের গায়ে হয়তো ধুলো লাগছে না, কিন্তু তাদের মনের কোঠায় হয়তো কোথাও কোথাও সেই ধুলো জমে আছে। তা সেই জিনিসটাকে বেশ সুন্দর করে এই মণ্ডপে দেখানো হয়েছে। আর এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা। এখান থেকে বেরিয়েই আরো একটুখানি হেঁটে গেলে পড়বে শিবপুর ষষ্ঠীতলা। এই বছর এখানকার পুজো 100 বছরে পা দিল। সেই জন্য রাস্তার দুধারে এমন সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। শিবপুর ষষ্ঠীতলার শতবর্ষে এই বছরের থিম হচ্ছে উদযাপন। এখানে পঞ্জিকা 1432কে কেন্দ্র করে পুরো মণ্ডপটি গড়ে উঠেছে। আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ উদযাপন করা হয়, এবং 12 মাসে 13 কী পার্বণ আছে সেটি আমরা পঞ্জিকা থেকেই নির্ধারণ করি। তা সেই জন্যই এখানে পঞ্জিকা দেখে কি অনুষ্ঠান হয় বা কি পার্বণ হয়, সেই জিনিসগুলোকে এই মন্দিরে খুবই সুন্দর করে দেখানো হয়েছে।
থিমের সঙ্গে মিল রেখে এখানকার যে মাটি প্রতিমা সেটিও খুব সুন্দর হয়েছে। আজকে আমরা বেতরমোড় থেকে শুরু করে চ্যাটার্জিহাট শিবপুরের দুর্গাপুজো দেখছি। সব ঠাকুর একসাথে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য পার্ট পার্ট করে দেওয়া আছে। আশা করব আমাদের চ্যানেলে হাওড়ার দুর্গাপুজো দেখে তোমাদের খুবই ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই দুর্গাপুজো তোমরা খুব ভালো করে কাটিও এবং হাওড়ার বিভিন্ন জায়গার ঠাকুর দেখো।